passing out ratings collection 1, 2, 3, 4, 5, and 6 have already entered the round simultaneously. It is for your kind information that their ratings are in Platoon 1, Indian ratings are in Platoon 2, FCW ratings are in Platoon 6. আপনারা দেখছেন ব্যাটমাস্টার এসসিপিও মমিনুরের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী রাজবাড়ীর একটি চৌকো দল সদস্য যেখানে জাতীয় পতাকা বহনকারী আব্দুল্লাহ মোহাম্মদ ইসলাম এবং এসসিপিও বিভাগের পতাকায় আস্থাপন করেছেন। Seven members of Color Flag Party have entered the parade ground under the leadership of Mahmoud. Entered the parade ground and marching towards his commanding mark. By the center! Yes! সম্মানিত অতিথিবৃন্দ, অল্প কিছুক্ষণের মধ্যে আজকের কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথির জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ভাই আপনি একটু সরে যান। Of respect to the honorable chief guest! To the front! মাননীয় প্রধান অতিথি অনুষ্ঠান Mohammad Sibel, next 70 reporting, Special Best Presiding Correct, 177 present. Parade is ready for your inspection. Sir! Aye, aye, sir! সম্মানিত খতিব এবং হযরত খাজা কালু শাহ রাহমাতুল্লাহ আলাইহি সিনিয়র মাদ্রাসার সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম মারাজাল بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان
প্রবাহিত করেন দুটি সাগর যারা পরস্পর মিলিত হয়, কিন্তু এদের মধ্যে রয়েছে এক অন্তরাল যারা কখনো অতিক্রম করতে পারে না। অতএব তোমরা জিন এবং মানব সম্প্রদায় তোমাদের মহান প্রতিপালকের অনুগ্রহ স্বীকার করবে। উভয় সাগর হতে উৎপন্ন হয় মুক্ত ও প্রবাল। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহকে অস্বীকার করবে। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। May I request the respected and revered principal of National Maritime Institute, Captain Atar Rahman, for maiden speech. বিসমিল্লাহিররহমানিররহিম। মাননীয় প্রধান অতিথি গণতন্ত্র বাংলাদেশ সরকার নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব খান মাহমুদ চৌধুরী এমপি স্যার, মাননীয় সংসদ সদস্য নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মোস্তফা কামাল স্যার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার অ্যাডমিরাল স্যার, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালিক স্যার, উপস্থিত সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, সম্মানিত দেশীয় ও বিদেশি জাহাজ মালিক ও নাবিক নাবিকাগণ, উপস্থিত অতিথি ও অভিভাবকবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সম্মানিত সুধী, আজকের এই দিনে ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউটের স্পেশাল ব্যাচ 2023 প্রশ্নোত্তর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আমি ইনস্টিটিউটের কর্মচারীবৃন্দের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার বিশ্বাস আপনাদের এই উপস্থিতি সকল কর্মচারী এবং প্রশিক্ষণার্থীদের কর্মজীবনে মনোবল কাজের প্রতি দারুণভাবে উৎসাহ যোগাবে। আজকের এই অনুষ্ঠানটি সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন করার লক্ষ্যে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এসএস শিপিং লিমিটেড ব্যবস্থাপনা পরিচালককে, এসএস শিপিং লিমিটেড কর্তৃক আজকের আমন্ত্রিত অতিথিদের অন্যান্যদের ব্যবস্থা করার জন্য। একই সাথে আজকের পাঁচটি প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। পরিশেষে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাননীয় সদস্য সিনিয়র সচিব মহোদয়, সকল অতিথি, প্রিন্ট ইলেকট্রনিক্স সাংবাদিকদেরকে এবং সকলকে পুনরায় আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জাতীয় পতাকা বহন করে আল মামুনের নেতৃত্বে আলামদার মাটির সদস্য পদক থেকে সালাম দেওয়ার জন্য মঞ্চে থেকে এগিয়ে আসছে। উপস্থিত সকলকে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সালাম জানিয়ে দীপ্ত মঞ্চ অধিকার করছে। এগিয়ে আসছে একটা সদস্য তারা মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে দীপ্ত পতাকা মঞ্চ অধিকার হচ্ছে। এগিয়ে আসছে প্রাণীয় সদস্যবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে দীপ্ত পতাকা মঞ্চ অধিকার করছে। এগিয়ে আসছে প্রাণীয় সদস্যবৃন্দ তারা মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে দীপ্ত পতাকা মঞ্চ অধিকার করছে। সদস্যবৃন্দ তারা মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে দীপ্ত পতাকা মঞ্চ অধিকার করছে। এগিয়ে আসছে প্রাক্তন সদস্যবৃন্দ তারা তাদের দলনেতার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে দীপ্ত পতাকা মঞ্চ অধিকার করছে। এগিয়ে আসছে প্রাক্তন সদস্যবৃন্দ তারা মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে মঞ্চ অধিকার করছে। তারা করবে
the respected Chief Nautical Survey. সম্মানিত মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত নৌপরিবহন দায়িত্বে নিয়োজিত সম্মানিত সিনিয়র সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমডি, উপস্থিত সুধী, অভিভাবক, প্রিন্ট মিডিয়া এবং আজকে যারা প্রশিক্ষণ নিচ্ছেন, আসসালামু আলাইকুম। ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউট কর্তৃক সাল 2023 এই পাসিং আউট উপলক্ষে নৌ পরিবহন অধিদপ্তরের পক্ষে ক্যাপ্টেন মোহাম্মদ ইয়াসিন আহমেদ চিফ অফিসার আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হলো এই মেরিন সংস্থা প্রিয় প্রশিক্ষণার্থী, আপনারা যে পেশায় এসেছেন এটা সম্মানিত পেশা। দেশের জন্য অনেক কিছু করার এখানে সুযোগ রয়েছে, তেমন চ্যালেঞ্জও রয়েছে। আপনারা বিদেশি জাহাজে চাকরি করবেন, দেশের জন্য ডলার ইনকাম করবেন, দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাবে। এখানে যেরকম সুবিধা আছে চ্যালেঞ্জও আছে, আমি শুধু চ্যালেঞ্জগুলোই বলবো। আপনারা বিদেশি জাহাজে চাকরি করবেন, বিদেশি জাহাজের সংস্কৃতি এবং আমাদের সংস্কৃতি এক নয়, আপনাদেরকে এটা অ্যাডজাস্ট করতে হবে। আপনারা বিদেশি জাহাজে চাকরি করবেন, আপনারা বাংলাদেশের পতাকা বহন করবেন, আপনারা এমন কোনো কাজ করবেন না দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, বাংলাদেশের নাবিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আপনারা নাবিক হিসেবে জয়েন করছেন, এজন্য আপনারা থেমে থাকবেন না। ইজি শিপিং এর আপনাদের জন্য নিয়ম করা হয়েছে, আপনারা পরীক্ষায় অবতীর্ণ হতে পারবেন, আপনাদের ভবিষ্যতে ক্যাপ্টেন এবং চিফ ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ রয়েছে। রিসেন্টলি আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, সিফারাররা বিভিন্ন দেশের বন্দরগুলোতে জাহাজ থেকে নেমে যাচ্ছে। আমরা ম্যারিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এবং নৌ পরিবহন মন্ত্রণালয় এতে খুব বিব্রত বোধ করি। আমরা যখন আইএমওতে বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করি, আমাদের কাছে এই ডিজার্টেশনটা সবচেয়ে বড় ইস্যু হয়, যেখানে দেশের মান সম্মান অনেকটা ক্ষুণ্ণ হয়ে যায়। আপনারা দেশের মান সম্মান অক্ষুণ্ণ থাকে এরকম কাজ করবেন বলে আমার বিশ্বাস। সর্বশেষে আপনারা দেশের সুনাগরিক হিসেবে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় সচিব মহোদয় এবং যারা আজকে শুনছেন, সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাংলা। এখন শপথ বাক্য পাঠ করাবেন ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর এবং জিআই and GI Mr. Bashir Ahmed. সৃষ্টিকর্তার নামে আমি শপথ গ্রহণ করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের সকল আইন কানুন মেনে চলব এবং দেশের প্রতি অগ্রগতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করব। আমি বাংলাদেশে বাণিজ্যিক নৌবহর
কিংবা বিশেষতই বাণিজ্যিক নহরে অথবা সরকার করে নির্ধারিত কোনো দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করব। আমি দেশি অথবা বিদেশি সাহায্যে কোনো অবৈধ কার্যকলাপে লিপ্ত হব না। আমি দেশ জাতির সম্মান রক্ষার্থে সর্বদা সচেতন থাকব। আমিন। মাননীয় প্রধান অতিথি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি, উপস্থিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ, সম্মানিত জাহাজ মালিক ও নাবিক বিনিয়োগকারী এজেন্টগণ, সামরিক বেসামরিক কর্মকর্তা বৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সকলকে শুভ সকাল এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকে পাসিং আউটে যারা অংশ নিচ্ছে সেই প্রশিক্ষণার্থী বৃন্দ, তোমাদের জন্য আমার এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন। প্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ, আমি দীর্ঘ বক্তব্য দেব না, দুই একটি বিষয়ে কথা বলতে চাই। স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বপ্ন দেখেছেন এবং আমাদের আত্মপরিচয়, বাঙালি পরিচয়, বাংলাদেশ জাতীয় পতাকা এবং আমাদের জাতিসত্তার প্রতিনিধি হিসেবে তোমরা বিদেশি এবং দেশি বিভিন্ন জাহাজে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। দেশপ্রেম এখানে খুব গুরুত্বপূর্ণ। মেরিন একাডেমি, এই ম্যারিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম যে প্রশিক্ষণ তোমাদের দিয়েছে সেটা বাস্তবে প্রয়োগ করবে এবং সেটা দেশপ্রেমের সাথে। আমরা গভীর কষ্টের সাথে খেয়াল করি অনেক মেরিনার বিদেশি বিভিন্ন জাহাজ থেকে বা দেশি জাহাজ থেকে বিদেশে গিয়ে জাহাজ থেকে নেমে যায়। পেশা হিসাবে এই মেরিনারদের ছোট করা হয় পৃথিবীতে। বাংলাদেশের পাশাপাশি আমি ফিলিপাইনের উদাহরণ দিতে চাই। বাংলাদেশ থেকে প্রায় 10 গুণ নাবিক পৃথিবীর বিভিন্ন জাহাজে আজ কাজ করছে। আমাদের আগামী প্রজন্মের জন্য এই পেশাকে তুলে ধরার জন্য এবং এর উৎকর্ষ, আস্থা ইত্যাদি স্থাপনের জন্য আমি অনুরোধ করব, তোমরা দেশের প্রতি কমিটমেন্ট থেকে আজকে যে শপথ করেছো সেই শপথ রক্ষার জন্য কখনো বিভ্রান্ত হয়েও না। রিজিকের মালিক সৃষ্টিকর্তা এবং তোমার জন্য সৃষ্টিকর্তা উত্তম রিজিকের ব্যবস্থা রেখেছেন। সেখানে যদি দেশপ্রেম থাকে, একজন দেশপ্রেমিক নাগরিক 1 ঘন্টা যদি তার দেশের জন্য কাজ করে সেটা অনেক বছর ইবাদতের সমান।
আমাদের লক্ষ্য অনুযায়ী আমরা আমাদের ফলাফল অবশ্যই পাব। আমি ধন্যবাদ জানাচ্ছি মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম এবং অন্যান্য মেরিটাইম ইনস্টিটিউটে যারা আজকে এখানে উপস্থিত আছেন চিটাগং মেরিন একাডেমির সম্মানিত কমান্ড্যান্ট মহোদয়, সুধীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মাননীয় প্রধান অতিথিকে বিশেষ করে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও বলছি, আমরা আমাদের পিতামাতার প্রতি, দেশের প্রতি, স্বাধীনতার প্রতি, পতাকার প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করব। সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবেন। জয় বাংলা। ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রেষ্ঠ পদের জন্য আহ্বান জানাচ্ছি। নির্বাচিত হয়েছে রোল নাম্বার 4 মিজানুর রহমান। তাকে মাননীয় প্রধানমন্ত্রী নিকটে পুরস্কারটি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। নির্বাচিত হয়েছে রোল নাম্বার 10 মেহেদী হাসান হিমেল। তাকে মাননীয় প্রধানমন্ত্রী নিকটে মেডেলটি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। স্যার একটু ধরেন। হিমেল আজকে অনুষ্ঠানের প্যারেড কমান্ডার। নিকটে গোল্ড মেডেলটি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পিএসসির এমডি মহোদয়কে মন্ত্রী মহোদয়ের পাশে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. ঠিক আছে, স্পেশাল ব্যাচ 2023 শিক্ষা প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত নবনির্বাচিত বাংলাদেশ সম্মানিত সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ হাই, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট অধ্যক্ষ ক্যাপ্টেন সাউদার রহমান, সম্মানিত জাহাজ মালিক ও নাবিক ইঞ্জিনিয়ারগণ, সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিক, প্রশিক্ষণার্থী, আমি শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। সুধীমণ্ডলী, স্পেশাল ব্যাচ 2023 পাসিং আউট অনুষ্ঠানে উপস্থিত করে আমি খুব আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতা মহান স্থপতি বিজয় মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1975 সালের 15 আগস্টে সেই কালরাতে জাতির পিতাকে হত্যা করা হয়েছিল। সেই সাথে তার পরিবারের অসংখ্য সদস্যদের হত্যা করা হয়েছিল। আমি সেই 15 আগস্টে কালরাতে শহীদ বঙ্গবন্ধু মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধের শহীদ লক্ষ মা বাবার আত্মাকে প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1975 সালের 13 নভেম্বর জেলখানার অভ্যন্তরে জাতীয় রাজনেতা যাদের হত্যা করা হয়েছিল সৈয়দ নজরুল ইসলাম, কাজী আহমেদ, এম এম মোজাহিদ আলী এবং আমাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 21 আগস্ট হামলায় নিহত নারী আন্দোলনের অন্যতম ব্যক্তি আইবি রহমান ও 22 জন আজাদ আনান এবং
গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের এই মেরিটাইম সেক্টরে অগ্রগতিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের মাঝে আজকে নেই, তাদের দিয়ে আমি আমার মাত্রাটা কামনা করছি। বিশ্বায়নের এই যুগে বিশ্ব নৌবহর দ্রুত গতিতে উন্নত হচ্ছে। সেই সাথে তাল মিলিয়ে জাহাজী অফিসার আবির থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হচ্ছে। আমাদের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক নৌ সংস্থা কনভেনশন অনুসরণ করে প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে। দিন বদলের বর্তমান সরকারের মিশন 2041 বাস্তবায়নের লক্ষ্যে সর্বকালের সর্বোচ্চ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা দ্বারা মিলে দেশের সকল সেক্টরে একসঙ্গে কাজ করে যাচ্ছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশ নিম্ন আয় দেশ থেকে উন্নয়নশীল দেশে এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নত শেষে হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। আগামী 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ স্মার্ট শেষে পরিণত হবে। এর অংশীদার হিসেবে শিল্পের ক্ষেত্রেও জাতির পিতা বন্দনা দেশরত্ন শেখ হাসিনা সরকারের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়েছে। তাই শিল্পের ক্ষেত্রে লক্ষ্যে ট্রেনিং ইনস্টিটিউট সংস্থাগুলো নির্ণয়ভাবে কাজ করে যাচ্ছে। এবারে শাসনের ব্যাপারে 177 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়েছে। এর মধ্যে প্রশিক্ষণ নিয়েছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের ন্যূনতম মান আন্তর্জাতিক নৌ সংস্থা এবং ইউনিয়নের মেরিটাইম এজেন্সি কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত। এর গুণগত মান রাখতে হবে। এই জন্য যা যা করণীয় তা করতে হবে। আপনারা জেনে খুশি হবেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের তত্ত্বাবধানে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুর স্থাপন করা হয়েছে। আগামী ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুর ক্যাম্পাসে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। সেখানে প্রতি ব্যাচে 300 জন করে দুই ব্যাচে বছরে 600 জন প্রশিক্ষণকর্তা 600 জনকে প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হবে। আমি সংসদ কর্মকর্তাদের মাদারীপুরের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ধারাবাহিকতা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কুড়িগ্রাম, রাজশাহী, মেহেরপুর এবং দিনাজপুরে স্থাপনা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের এই মেরিটাইম সেক্টরে আমাদের অনেক অর্জন মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা এই মেরিটাইম সেক্টরের জন্য জায়গায় অবস্থান দিয়ে নিয়েছি। আপনারা জানেন গত বছরে আইএলও ইলেকশনে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল অর্গানাইজেশন ক্যাটাগরি সিতে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। আমাদের উপরে আন্তর্জাতিক নৌ পরিবহনে একটা বিশাল দায়িত্ব এসে পড়েছে এবং এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই সমুদ্র পরিবহন ব্যবস্থাটাকে এবং এই আঞ্চলিক এবং আমাদের জাতীয় পর্যায়ে এই বাণিজ্য সম্প্রসারণের জন্য আমরা চট্টগ্রাম বন্দরে আরও অঙ্গীকার করেছি। চট্টগ্রাম বন্দর এখন কিন্তু বন্দরের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা আমরা আশা করছি সবকিছু যদি সঠিকভাবে এগিয়ে যায় তাহলে এই বছরের মধ্যে আমরা বেড টার্মিনাল নির্মাণের কাজ শুরু করতে সক্ষম হব। এর বাইরেও আপনারা জানেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন বন্দর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বন্দরের আর্জেন্ট প্রোগ্রাম সেখানে চলমান আছে এবং মঙ্গলবার বন্দরের আউটার টাওয়ার ড্রেজিং ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং ড্রেজিং
চলমান আছে। এর মধ্য দিয়ে মংলা বন্দর চট্টগ্রাম বন্দরের সক্ষমতা অর্জন করতে যাচ্ছে এবং আপনারা জানেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন যে শিপিং কর্পোরেশনের এই মহৎ সুন্দরভাবে আবার ফেলে সাজানো হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি জাহাজ হয়েছে, আরও অনেক জাহাজ এই বহরে কার্যক্রম অব্যাহত আছে এবং সেই সাথে আপনারা জানেন যে আমরা বাংলাদেশে একটি মেরিন একাডেমি ছিল। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের আরও 4টি মেরিন একাডেমি কার্যক্রম শুরু হয়ে গেছে, সেখানে চলমান আছে এবং বাংলার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আরও 3টি নতুন মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে বাংলাদেশে। পৃথিবীর যে কয়েকটি মেরিটাইম ইউনিভার্সিটি আছে তার মধ্যে বাংলাদেশ পৃথিবীতে 12টি মেরিটাইম ইউনিভার্সিটি আছে, তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি অন্যতম। কাজেই এই সেক্টরে সমুদ্র পরিবহন এবং এই সেক্টরে আমরা বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত 15 বছরে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এই সাফল্য আমাদেরকে রাখতে হবে। আজকে এখানে যে প্রশিক্ষণার্থীবৃন্দ যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের প্রতি আমি বিশেষভাবে আহ্বান জানাবো, যথাযথতা নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে তোমাদের অপরপরিচিত দায়িত্ব পালন করতে হবে। আমাদের মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তার বক্তব্যে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো তোমাদেরকে হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। তোমরা যখন একজন নাবিক হিসাবে জাহাজে কাজ করবে পৃথিবীর দেশে এসে তারা বন্দরে করে যাবে, তখন তোমরা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের কাজ করবে। বাংলাদেশের সম্মান দিকে তাকিয়ে তোমাদের কার্যক্রম রাখতে হবে। মনে রাখতে হবে এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। 30 লক্ষ মা বোনের আত্মত্যাগে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব তার সারা জীবনের স্বপ্ন ছিল এই বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন। তিনি বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন নাই, তিনি একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আমাদের দিয়ে গেছেন। আমাদের পৃথিবীর বুকে আমরা গর্ব অহংকারের সঙ্গে পরিচয় দিতে পারি আমি একটা স্বাধীন দেশের নাগরিক, যেটা অনেক জাতির পক্ষে সম্ভব হয় না। কাজেই এই বাংলাদেশের এত বড় অর্জন আমরা করেছি জাতির নেতৃত্বে। সেই মহামান্য বঙ্গবন্ধু শেখ মুজিব 1975 সালে 15ই আগস্টে সপরিবারে রব দিয়ে আমাদেরকে নিয়ে গেছেন। আমাদের এই ঋণ পরিশোধ করার ক্ষমতা নাই, আমরা পারবো না। তবে এই রক্তের যদি আমরা সম্মান রাখতে পারবো, সেভাবে যখন একজন নাগরিক দেশপ্রেমিক নাগরিক হিসেবে বাংলাদেশের একটা ভূমিকা রাখতে পারবো, তখনই জাতির প্রতি 30 লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা, তাদের প্রতি আমরা সম্মান জানাতে পারবো। কাজেই আজকে শিক্ষার্থীদের প্রতি আমি অনুরোধ জানাবো, তোমাদের আন্তরিকতা, তোমাদের নিষ্ঠা যেন সেই পথেই তোমরা পরিচালিত হয়। তোমাদেরকে আমার অনুরোধ, স্নেহ, ভালোবাসা, শুভকামনা রইল। প্রিয় সচিব, মেরিটাইম ইনস্টিটিউটের অনুষ্ঠানের আয়োজন করা ইউনিভার্সিটির অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারীদের জানাই প্রাণ অভিনন্দন। একই সাথে অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং মেরিটাইম ইনস্টিটিউটের সকলের কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয়
স্লো মার্চ শুরু। ধীরে ধীরে ব্যান্ডের তালে তালে স্লো মার্চ করে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে প্লাটুন 2 এর সদস্যবৃন্দ। প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে ধীরে ধীরে স্লো মার্চ করে মঞ্চ অতিক্রম করছে। তাদের সাথে রয়েছে আজকের প্যারেড কমান্ডার। এগিয়ে আসছে প্লাটুন 2 এর সদস্যবৃন্দ। প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে ব্যান্ডের তালে তালে স্লো মার্চ করে মঞ্চ অতিক্রম করছে। তারা ইঞ্জিন রেডি। তারা ইলেকট্রিশিয়ান রেডি। তারা স্কোয়াড রেডি। Throwing ceremony. সবসময় দর্শকবৃন্দ দীর্ঘক্ষণ ধৈর্য ধরে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা ওনাদেরকে